তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে আসা ঢাকা বোর্ড 2023 সালের যে প্রশ্নটা আছে, আজকে কিন্তু আমি সেই প্রশ্নটা আলোচনা করব। প্রশ্নটা ছিল, রনি এবং জনি এবারের 21শে বইমেলা থেকে যথাক্রমে 346 অর্থাৎ 346 টাকা অক্টাল মানের টাকা এবং 10110110 বাইনারি মানের টাকার বই কিনেছিল। তাহলে রনি এবং জনি কি কিনছে? বই কিনছে। তারা বইটা কিনছে, একজনে হলো 346 অক্টাল মানে, আরেকজন হলো বাইনারি মানে বই কিনেছিল। প্রশ্নগুলো হলো আস্কি কোড কি, এবং খ নম্বর প্রশ্নটা হলো কোডের ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব কিনা ব্যাখ্যা করতে হবে। আর গ নম্বর প্রশ্নটা হলো রনি ও জনি মোট কত টাকার বই কিনেছিল তা ডেসিমাল পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এবং ঘ নম্বর প্রশ্নতে লেখা হয়েছে দুজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা 2 এর পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তার মানে তোমাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর, সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আসলো গ নাম্বারে, আর 2 এর পরিপূরক আসলো। চলো আমরা ক এবং খ এর প্রশ্নের উত্তরটা প্রথমে দেখি। প্রথম প্রশ্নটা ছিল আস্কি কোড কি। আস্কি কোডের বিষয়টা আমি এখানে লিখে দিছি, দেখো তোমরা পরীক্ষা এভাবে লিখবা। আস্কি কোড এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এ থেকে হলো আমেরিকান, এস থেকে হলো স্ট্যান্ডার্ড, সি থেকে হলো কোড, আর আই থেকে হলো ইনফরমেশন, আর আই থেকে হলো ইন্টারচেঞ্জ। এটি হলো একটি 7 বা 8 বিটের আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক হলো যেখানে তুমি সংখ্যা সহ, এবিসিডি সহ যে কোনো ধরনের চিহ্ন ব্যবহার করতে পারো, যা কম্পিউটার ও ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে আদান প্রদান করে তথ্য। ঠিক আছে, তাহলে এই আস্কি কোডটা কি করে কম্পিউটার এবং কম্পিউটার সাথে জড়িত ইনপুট আউটপুট ডিভাইসের সাথে তথ্য আদান প্রদান করে যে কোডটা তাকে বলা হয় কি আস্কি কোড। ঠিক আছে, তাহলে ক নম্বর প্রশ্ন উত্তর দেখলাম। খ নম্বর প্রশ্নটা হলো কোডের ডেটাকে আনকোডেড ডেটা রূপান্তর করা সম্ভব কিনা। এনকোডার এবং ডিকোডারের ক্ষেত্রে কিন্তু এই কোডেড ডেটা এবং আনকোডেড ডেটা কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়। কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা মানে হলো আমরা যদি কোনো সাংকেতিক চিহ্নকে সেই সাংকেতিক চিহ্ন বাদ দিয়ে মানুষের ভাষায় প্রকাশ করি, তখন সেটাকে বলা হয় আনকোডেড ডেটা। চলো এটার বিষয়টা দেখি, তুমি পরীক্ষায় কিভাবে লিখবা। কোডেড ডেটা আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব। এই কাজের জন্য একটি ডিকোডার ডিভাইসের প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা ডিকোডার ডিভাইসের প্রয়োজন হবে। ডিকোডার ডিভাইসটা হয়, আমাদের সার্কিটটা হয় এরকম, যেখানে আমাদের ইনপুট সংখ্যা কম থাকে, ধরো 3টা, তাহলে আউটপুট হবে 8টা। এখানে 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এরকম হয়, অর্থাৎ কম ইনপুটে আউটপুট বেশি হয়। এখানেও লেখা হয়েছে বিষয়টা। ডিকোডার কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। ডিকোডারে ইনপুট সংখ্যা যদি n হয়, তাহলে আউটপুট হয় বেশি 2 টু দি পাওয়ার n। আর যে কোনো একটি আউটপুট যদি 1 হয়, ধরো প্রথম অংশটা, এটাকে আমরা D0 বলি, D0টা যদি 1 হয়, তাহলে বাকি সবগুলো কি হবে? 0 হবে। অথবা যদি এইখানে D6টা 1 হয়, তাহলে বাকি সবগুলো 0 হবে। আর এই ডিকোডারের আউটপুট কি হবে তা সর্বাবস্থায় ইনপুটের উপর নির্ভর করে। ঠিক আছে, ইনপুট হলো 3টা ইনপুট এ বি সি, এর উপর নির্ভর করে। তাহলে আমরা বলতে পারবো যে কোডেড ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তর করা সম্ভব। কিসের মাধ্যমে? ডিকোডার ডিভাইস অথবা ডিকোডার ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে এটা করা যায়। চলো আমরা গ নম্বর প্রশ্ন উত্তরটা দেখি। গ নম্বরের প্রশ্নটা হলো রনি ও জনি মোট কত টাকার বই কিনেছিল তা ডেসিমাল পদ্ধতিতে তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে যে রনি কত টাকা বই কিনেছিল। প্রথমে লিখবো রনি, রনিটা আগে লিখবো। রনি বই কিনেছিল কত টাকার বলো তো? রনি বই কিনেছিল 346 অক্টাল টাকায়। এখন এটাকে তোমার কি করতে হবে? ডেসিমাল সংখ্যায় নিতে হবে, কারণ ডেসিমাল পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলছে। মোট কত টাকা, হ্যাঁ যোগফল বের করবো, কিন্তু ডেসিমাল লাগবে। তো আমরা এটা প্রথমেই এই অংশটাকে ডেসিমাল বানিয়ে দিব। ডেসিমাল বা দশমিক সংখ্যায় রূপান্তর করাবো। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যখন আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি, তখন আমাদের গুণযোগ নিয়মটা অনুসরণ করতে হবে। এই বেস দ্বারা এটাকে গুণ করব 3 কে, আবার যোগ লিখবো, আবার গুণ করব, আবার
এইখানে গুণ করব সম্পূর্ণটা, প্রতিটা সংখ্যাটাকেই অক্টাল দ্বারা 8 দ্বারা গুণ করলাম। এবার পাওয়ার দেব। প্রথমে এখানে 0, তারপর এটা 1, তারপর 2। এটা এখন গুণ করতে হবে। এখানে আমরা কি করব? এখানে আমরা গুণ করে দেব। ৮ ৮ ৬৪ আর ৩ ৬৪ তে হয় ১৯২। এটা হলো ৪ ৮ ৩২। এটা হলো ৬ একে ৬। এখন যোগ করো। যোগ করলে ২ ২ ৪ আর ৬ ১০, হাতে আছে ১, ৩ একে ৪, ৪ আর ৯ হলো ১৩। তাহলে ২৩০ টাকা হলো আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। ঠিক একইভাবে রনি যেই কাজটা আমরা এভাবে করলাম, জনিটাও ঠিক একইভাবে করব। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো জনি বই কিনেছিল। লিখবো কি? জনি বই কিনেছিল। তাহলে জনি কত টাকার বই কিনেছিল? জনি কিনেছিল টোটাল 10110 বাইনারি সংখ্যায়। তো তোমাকে এখন এটাকেও একই কাজ করতে হবে। যেহেতু ডেসিমাল সংখ্যায় রূপান্তর করবা, তাহলে বেস দ্বারা গুণ করে দিতে হবে। তো গুণ করে দেব 1 into 2 প্লাস দিয়ে আবার 0 into 2 প্লাস দিয়ে আবার 1 into 2 প্লাস দিয়ে আবার 1 into 2 প্লাস দিয়ে আবার 0 into 2 প্লাস দিয়ে আবার 1 into 2 প্লাস দিয়ে আবার 1 into 2 প্লাস দিয়ে আবার 0 into 2 পাওয়ার দিতে হবে। তো এটা 0 হবে, পরে এটা 1, এটা 2, তারপরে 2 এর উপর দিতে হবে পাওয়ার, বেসের উপর। 3 4 5 6 7। তাহলে ৭ বার গুণ করো। ৭ বার যদি আমরা ২ গুণ করি, ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬, ১৬ দুগুণে ৩২, ৩২ দুগুণে ৬৪, আর ৬৪ দুগুণে হলো ১২৮। তাহলে এখানে হলো ১২৮। ০ দ্বারা গুণ করলে সবকিছুই ০ হয়। আর এটা তো ৩২। ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬, ১৬ দুগুণে ৩২। তাহলে এখানে ৩২ হলো। এখানে আসলো কত? ১৬। ১৬ একে ১৬, ০ দ্বারা গুণ করলে সব ০ হয়। ২ দুগুণে ৪ হয়, ২ একে ২, ০ দ্বারা গুণ করলে সবই ০ হয়। ১২৮ আর ৩২ এভাবে আমরা যোগ করে দেব। যোগ করলে হয় ১৬, ৪ ২০, ২২, ২২ আর হলো ৩২। টোটাল হয়ে গেল ৫৪। ৫৪ আর ৮ হলো ১২। তাহলে ৭ আর একে ৮, তাহলে দাঁড়ালো ১৮২ আমাদের ডেসিমাল সংখ্যায়। তাহলে আমরা এখানে পেলাম ১৮২ এই সংখ্যার মান কত? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। চলো আমরা এখন কি করব? এই ২ টা কেবল যোগ করে দেব। কারণ এখানে বলা হইছে যে রনি ও জনি মোট কত টাকার বই কিনেছিল ডেসিমাল পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ মোট টাকা লাগবে। তো চলো আমরা এখানে মোট টাকা লিখে দিই। এটা অবশ্যই নিচে লিখবা। এটা করার পরে আমরা নিচে লিখে দেব। নিচে লিখতে চলো এখানে লিখে দিই। তাহলে মোট বই কিনেছিল কত টাকার? খালি যোগ করে দিবা। মোট বই কিনেছিল, একজন কিনছিল ২৩০ টাকা আর আরেকজন কিনলো ১৮২ টাকার। আচ্ছা, এখন যেটা যোগ করে দাও। যোগ করলে হয় ৮ ৩ ১১, ৩ আর একে ৪, ৪১২ ডেসিমেল টাকার। এই হলো আমাদের উত্তর। ঠিক আছে? তাহলে আমরা পাইলাম এখানে আমাদের রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমাল সংখ্যাটিতে রূপান্তর করে ফেললাম। দ্বিতীয় প্রশ্নটা হলো ঘ নাম্বার, দুজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা ২ এর পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দুজনের মধ্যে কে বেশি কিনেছিল সেটা আমাদের প্রকাশ করতে হবে। তাহলে কি কি ছিল সেটা চলো লিখে দিই। প্রথমেই আমরা লিখে দেব গ নাম্বার প্রশ্নের উত্তর, যেখানে রনি বই কিনেছে কত টাকা? রনি বই কিনেছে ৳২৩০ 230 ডেসিমাল সংখ্যায় লিখলাম। এবং জনি বই কিনেছে ৳১৮২ তাদের পার্থক্য বের করতে হবে ২ এর পরিপূরক পদ্ধতিতে। তাহলে আমি এখানে পার্থক্য লিখব। সবচেয়ে বড়টা আগে লিখব এবং ছোটটা পরে লিখব। লেখার পরে আমি দেখলাম যে এইখানে আমার তো ২ এর পরিপূরকের কাজ করব, অর্থাৎ বিয়োগের কাজ যোগের মাধ্যমে করব। তাহলে এটা মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে প্লাস হয়ে যাবে মাইনাস। এই হলো আমাদের কাজ। তাহলে বুঝতেই পারছো এখন ২ এর পরিপূরক কার করতে হবে? ১৮২ সংখ্যার ২ এর পরিপূরক করতে হবে। তো লেখো ১৮২ এর বাইনারি মান। তোমাকে এখন ১৮২ এর বাইনারি মান বের করতে হবে। তো ১৮২ কিভাবে হবে? চলো সূত্রটা লিখে দিই। ১ ২ ৪ ৮ ১৬ ডাবল করে যেতে হয় ৩২ ৬৪ ১২৮।
তাহলে ১২৮ আর আমার দরকার হলো ১৮২। তাহলে এটা বেশি হয়ে যায় ৩২। কত হলো? ১২৮ আর ৩২ এই দুইটা যোগ করলে দাঁড়ালো ১৬০। তাহলে আমার আরো লাগবে ২২। ১৬ ৪ হলো ২০ আর ২ হলো ২২। তাহলে আমরা এখানে বাইনারি মান পাইলাম কত? বাইনারি মান পাইলাম ১ 0 1 1 0 1 1 0। ঠিক আছে? ১ জোড় ২ জোড় ৩ জোড় ৪ জোড় ৮ বিট আছে। ঠিক আছে এটা? তো এটা ৮ বিট সাজানোই আছে। এখন এটাকে ১ এর পরিপূরক করতে হবে। তাহলে লিখবা এক এর পরিপূরক। আমরা ২ এর পরিপূরক করতেছি। তো এর আগে প্রথমে অবশ্যই কি করতে হবে? ১ এর পরিপূরক নির্ণয় করতে হবে। তো লিখব ১ এর পরিপূরক। এখানে যে মান আছে তার উল্টা মান দেবা। তো ১ আছে ০ হবে, ০ আছে ১ হবে। তারপরে আমাদের এখানে ২ টা ১ আছে তাহলে ২ টা ০ হবে। ২ টা ১ আছে ২ টা ০ হবে, ১ টা ০ 1 হবে। তার সাথে যদি আরো ১ যোগ করো তখনই সেটাকে বলা হয় ২ এর পরিপূরক। ঠিক আছে? তাহলে এইভাবে ২ এর পরিপূরক। ২ এর পরিপূরক মানেই হলো কার মান? মাইনাসের মানটা অর্থাৎ ১৮২ মানটা আরকি। ওটার মানটা এখানে আসবে। ১ একে ২ ১০ ০ ০ ১ এ ০ ০ ১ এ ০ ০ এটা কিন্তু ১ একে ২ আর ২ হলো ডেসিমাল সংখ্যা। ডেসিমাল সংখ্যা ২ এর বাইনারি মান ১০ হয়। হাতে আছে ১, ০ রেখে ১ হয়। এবার হাতে আর কিছু নেই। ০ ০ 1 এর 1 ০ ০ ০ ০ 1 এর 1 ০ এর ০ এখানে ব্যবহার করতে হবে। এই হলো আমাদের ২ এর পরিপূরকের মান। এখন কিন্তু ২ টা সংখ্যাকে তোমার একসাথে কি করতে হবে? কে বেশি মূল্যে বই কিনেছিল, কত টাকা? সেটা বের করতে হবে। তো আমরা তো জানি যে রনি কিন্তু বেশি মূল্যে বই কিনেছিল এবং কত টাকা বের করছিল সেটা আমাদের বের করতে হবে। চলো সেটা করি। সেটা করার জন্য আগে চলো ২৩০ এর বাইনারি মানটা আমরা আগে বের করে নিই। ২৩০ এর বাইনারি মানটা চলো আমরা এখন বের করে নেই। তাহলে এটাকে বাইনারি দ্বারা ভাগ করব, মানে ২ দ্বারা ভাগ করতে হবে। বেস দ্বারা ২ একে ২, ৫ দুগুণে ১০, ভাগশেষ থাকলো না। ৫ দুগুণে ১০, ৭ দুগুণে ১৪, ভাগশেষ ১ থাকলো। ২ দুগুণে ৪, ৮ দুগুণে ১৬, ভাগশেষ ১ থাকলো। ১৪ দুগুণে ২৮, কোনো ভাগশেষ নেই। ৭ দুগুণে ১৪, কোনো ভাগশেষ নেই। ৩ দুগুণে ৬, ভাগশেষ ১, ২ একে ২, ভাগশেষ ১ এবং এইখানেও ১ হবে। ঠিক আছে? তাহলে এইখানে আমরা বাইনারি মান পাইলাম। কি মান পাইলাম বলো? এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন আমি যে কাজটা করব, এইখানে আমি লিখে দেব ২৩০ এর বাইনারি মান। তাহলে ২৩০ এর বাইনারি মান কত ছিল? ২৩০ এর বাইনারি মান হলো এখান থেকে শুরু করে ১ ১ ১ 0 0 1 1 0। এটা সাথে আমরা কিন্তু এখন ১৮২ যেই ২ এর পরিপূরক বের করছিলাম, ওই মাইনাসের মানটা আবার এখানে বসায় দেব। কিভাবে? ০ ০ ১ এর নিচে ১, ২ টা ০, তারপর ১ 0, তারপরে হলো ১ 0 বাস। এই ২ টা আমি এখন যোগ করে দেব। ২ টা যোগ করলে কি হবে? ০ ০ যোগ করলে ০ হয়। ১ ১ এ ২ মানে ১০, ২ মানে হলো ১০, ৩ মানে ১১ ডেসিমাল সংখ্যার বাইনারি মান। তো ২ মানে ১০, হাতে আছে ১, ২ মানে ১০, হাতে আছে ১, ২ মানে ১০, হাতে আছে ১ ১, ০ আর ১ এ ১, ১ ১ এ ২ মানে ১০, ১ ১ এ ২ মানে ১০। এইখানে যে মানটা আছে এই মানটাকে আমরা বলবো ক্যারি বিট। ক্যারি বিট কি? গ্রহণযোগ্য নয়। এর বিট বিবেচ্য নয়। বাস। তাহলে এইখানে বিয়োগ করো, এখানে বিয়োগ করলে হয় 8 9 4। তাহলে প্লাসের 4 বের হলো। তাহলে লিখো ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তাহলে কে বেশি পাইছিল বলো? এইখানে তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়াবে? বেশি পাইছে কে? রনি বেশি পেয়েছিল। তাহলে আমি লিখব রনি প্লাস 48 10 বা 00110000 এত টাকা বেশি মূল্যের বই কিনেছিল। বেশি মূল্যের বই কিনেছিল। ঠিক আছে? তাহলে এখানে আমরা পাইলাম যে কে পাইছে বেশি? রনি কিন্তু বেশি টাকা দিয়ে বই কিনেছিল কত? ৪৮ ডেসিমাল সংখ্যায় আর 11000
বাইনারি টাকার বেশি মূল্যের বই কিনেছিল রনি জনি থেকে, এবং এটাকে কিন্তু ২ এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় করা হলো। তো এইভাবেই কিন্তু আমরা ২ এর পরিপূরকের কাজ করতে পারি। আমরা অবশ্যই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। যার মাইনাস সাইন বিট রয়েছে ওই সংখ্যার, যার মাইনাস রয়েছে ওই সংখ্যারই ২ এর পরিপূরক করবা। কিভাবে? প্রথমে বাইনারির মান বের করবা, তার উল্টা মান ব্যবহার করে ১ এর পরিপূরক, তার সাথে আরো ১ যোগ করে ২ এর পরিপূরক হবে। আমরা কিন্তু এটা ২ এর পরিপূরকের মান অর্থাৎ মাইনাসের মান পাইছি। এই মাইনাসের মানটা পরবর্তীতে আমরা যোগ করে দেখাইলাম। এই হলো আমাদের ঢাকা বোর্ড ২০২৩ সালে আসা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির প্রথম অংশের প্রশ্ন। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কিভাবে পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে উত্তর করা যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও।